এই রাস্তা দিয়ে কত লোকজন যায় এখান দিয়ে, মানে কটা গ্রামে? এখানে আমাদের দুটো গ্রামের একটাই গ্রাম আছে আর কি, পাড়া হচ্ছে দুটো পাড়া। কত লোকজন যায় এখানে মোটামুটি 1000-2 লোক যাতায়াত করে। আমাদের এখানে গাড়ি আর এই যে রাস্তার যা অবস্থা, এখানে যদি সামনে হেলথ সেন্টার আছে, ত্রাণ শিবির আছে, এখানে ডেলিভারি মায়েরা সব আছে বাচ্চা নিয়ে। তারা যদি বাই চান্স এখানে যে ডেলিভারি মায়ের আছে, হঠাৎ যদি কারো কিছু হয়ে যায়, তাহলে সেখানে কে দায়ী নেবে? সরকার কি দায়ী নেবে না অঞ্চল নেবে? হ্যাঁ, এখানে রাস্তাটা না করে দিলে আমাদের গরিব মানুষ তো মারাই পড়ে যাবে। একটা হঠাৎ করে মা ডেলিভারি পেন উঠলো, তাহলে সেই ডেলিভারিটা তো এখানে গাড়ি আসতে আসতেই তো বাচ্চার মা তো এখানে বাচ্চা মা দুই তো অসুস্থ হয়ে পড়বে। একটা গ্রামের যদি কতদিন ধরে রাস্তাটা খারাপ? এটা 2000 সালের আগে থেকেই এই রাস্তাটা, 2000 সালেও বন্যা হয়েছে, তারপরেও এটা রাস্তাটা হয়নি। আর আপনার নাম? আমার নাম কৃষ্ণা পাত্র। আমার মুখের কথা কোনো আজকে যে মানুষ রাস্তার জন্য আন্দোলন করছে এবং রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছে, মানে এই বিষয়ে আপনি কি বলবেন এবং মানুষ এলো এবং আলোচনা কি করবে? দেখুন, রাস্তাটা খারাপ অবস্থা, সত্যি কথাই, এটা অস্বীকার করবার জায়গা নেই। আমি নিজেও গেছি, গিয়ে দেখেছি, কিন্তু আমরা এটার জন্য বারবার, রাস্তাটা এতটাই বড়, প্রায় 1 কিলোমিটার 200 ফুট এরকমই, 1 কিলোমিটার 200 মিটার, 1200 মিটারের মানে 1 কিলোমিটার 200 মিটার এরকম রাস্তাটা ও তার ওপর। তো সুতরাং এই রাস্তাটা করবার মতো সামর্থ্য পঞ্চায়েতের নিজস্ব নেই। কারণ হচ্ছে অত টাকা, আপনারাও জানেন, অত এস্টিমেটের রাস্তা আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বারংবার জিনিসটা জানিয়েছি, বা এখান থেকে যে কোনো উপায় হোক, যা হোক করে, আমরা ভোটের আগে পর্যন্ত বলেছি, ভোট ঘোষণা হওয়ার আগেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি। যতবারই হয়েছে আমরা যেভাবে হোক এটাকে সমাধান করবার চেষ্টা করেছি। তার মধ্যে আর একটা জিনিস বলে রাখি, আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করেছিলাম যে কেটে হলেও রাস্তাটা কিছুটা করে যদি এগোনো যায়। আপনারা যেহেতু এলাকায় গিয়েছিলেন, আপনারাও হয়তো দেখেছেন, ওখানে কিছুটা রাস্তা ঢালাই দেওয়াও হয়েছে এবং পরবর্তী আরও কিছু টাকা ধরা রয়েছে, যেটা পরবর্তীকালে আবার সেটাকে ঢালাই রাস্তা হিসেবে করা হবে। কারণ যেহেতু আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা এক টানা পুরোটা করে ফেলতে পারছি না, আমাদের অন্য কারোর উপর নির্ভর করতে হচ্ছে, তা সেই কারণে আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব সেটাও আমরা করেছি। এবার পরবর্তীকালে আবারও যাদেরকে জানিয়েছিলাম উপর মহলে, তাদের আবার নক করব, হ্যাঁ, যাতে এটা খুব সুষ্ঠু সমাধান হয়ে যায়। কিন্তু এলাকাবাসীর দাবি যে বিগত 10-15 বছর ধরে কোনো প্যাচ রিপেয়ারিং হয়নি। 10-15 বছর ধরে প্যাচ রিপেয়ারিং হয়নি মানে এলাকাবাসী যারা বলছেন, এমনি দেখুন, রাস্তাটা এই যে এখনকার খারাপ অবস্থাটা দেখছেন, এই খারাপ অবস্থাটা এতটা কিন্তু প্রথম থেকেই ছিল না। আমি আপনাকে যে বিষয়টা বলছি, ওই আমাদের পিএইচির পাইপলাইনের কাজকর্ম হয়েছে, রাস্তা খোঁড়াখুড়ি হয়েছে, এবার তাতে জিনিসটা আরও একটুখানি হয়তো খারাপ বেশি হয়ে গেছে, কিন্তু প্রথম থেকেই যে আপনারা যতটা দেখছেন এতটা খারাপ কিন্তু ছিল না।
আর এটা মানে দ্রুত নিষ্পত্তি হবে আপনার? হ্যাঁ, দ্রুত নিষ্পত্তি হবে। বিষয়টা আমি আপনাদের প্রথমেই বললাম যে যেহেতু এটা সম্পূর্ণ আমাদের আওতা হচ্ছে, নিজেদের এখতিয়ারের মধ্যে হচ্ছে না, এটা আমাদের ব্লক বা আমাদের জেলার উপর নির্ভর করতে হচ্ছে। আমরা প্রত্যেককে জানিয়েছি রাস্তাটার ব্যাপারে। শুধু এইটা নয়, আমাদের আরও বেশ 2-1টি রাস্তা এরকম অবস্থা হয়ে আছে, প্রত্যেকটার বিষয়ে কথা বলেছি এবং সবটাই লেন্দি রাস্তা, একটু লংলি। ঠিক আছে, বাকি ছোট যে রাস্তাগুলো সেগুলোর কোনো যেটা পঞ্চায়েতের আন্ডারে হওয়া সম্ভব সেগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা করে ফেলেছি। কিন্তু এটাও অগত্যা উপায় না পেয়ে আমরা কেটে কেটে এগিয়ে যতটা যা পার্মানেন্ট সলিউশনের দিকে এগুলো যায় আমরা চেষ্টা করছিলাম। আমার নাম অর্পণ মুখার্জি, আমি পিন্ডিয়া পঞ্চায়েতের উপপ্রধান। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।